বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার কথা এবং তাকে লন্ডনে নেয়ার ক্ষেত্রে যেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স সেটি দেবার কথা ছিল কাতারের আমির তার পক্ষ থেকে, এবং সেটি কিন্তু গত পরশুদিন বাংলাদেশে আসার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের কারণে সেটি কিন্তু এখনও কাতারে অবস্থান করছে। এবং আজকে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে কাতারের দেয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল বাংলাদেশে আসতে পারে, এবং সেটি যদি বাংলাদেশে আগামীকাল আসে তবে আগামী রবিবার অর্থাৎ 7 ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে। তবে আজকে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার কথা সেটি আসলে বাংলাদেশে আসছে না। তবে কাতার অন্য কোনো দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করে সেটি কিন্তু তারা বেগম খালেদা জিয়ার জন্য বাংলাদেশে পাঠাবেন। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বলা চলে যে এই বিষয়টি একেবারে স্পষ্ট যে বেগম খালেদা জিয়ার জন্য কাতারের পক্ষ থেকে পাঠানোর যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কিন্তু আসলে আসছে না। এবং এই এয়ার অ্যাম্বুলেন্স আসাকে কেন্দ্র করেই কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বিলম্বিত হচ্ছিল। এবং গতকালকে পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করলে গতকাল মধ্যরাতে অথবা আজকে ভোরবেলা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে। তবে সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু এখন অবধি আসেনি। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু যেমনটি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের কারণে সেটি কাতারে অবস্থান করছেন এবং সেটি হয়তো বা আগামীকালকে আসবে। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু কাতার আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু বাংলাদেশে আসছেন না। এবং কাতার কর্তৃপক্ষ কিন্তু তারা অন্য কোনো দেশ থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করে বাংলাদেশে পাঠাবেন বেগম খালেদা জিয়ার জন্য। তবে সেটি আসলে কখন আসবে কিংবা কোন দেশ থেকে কাতার এটি সংগ্রহ করে দিবে সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত অস্পষ্ট। অর্থাৎ এই এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি কিন্তু এখনও অস্পষ্ট রয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান তিনি কিন্তু আজকে সকাল আনুমানিক 11:53 রাজধানীর এই এভারকেয়ার হসপিটালে এসেছিলেন এবং তিনি 2টার কিছু সময় পরে কিন্তু বের হয়ে গিয়েছেন। এবং দুপুর 1টার সময় মেডিকেল বোর্ড বসেছিল, যেখানে কিন্তু সরাসরি উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, এবং তার উপস্থিতিতেই কিন্তু এই বোর্ডটি বসেছিল এবং তিনি বের হয়ে গিয়েছেন। এবং তিনি এই হসপিটাল থেকে বের হয়ে তার বাবার বাড়ি অর্থাৎ ধানমন্ডির দিকে কিন্তু রওনা করেছেন। এবং পুলিশি প্রহরায় যে প্রোটোকল নিয়ে তিনি এসেছিলেন সেই প্রোটোকল নিয়েই কিন্তু তিনি আবারও বের হয়ে গিয়েছেন। অর্থাৎ দর্শক, এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়টি কিন্তু অনিশ্চিত অবস্থায় রয়েছে। এবং কাতারের আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটিও আসলে যেহেতু অন্য দেশ থেকে কাতার সংগ্রহ করে বাংলাদেশে পাঠাবেন, তবে সেটিও হয়তো বা সময় সাপেক্ষ ব্যাপার। তারা আসলে কোন দেশ থেকে সংগ্রহ করবেন কিংবা কবে নাগাদ সেটি বাংলাদেশে আসবে সেই বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য কিন্তু আরও কিছু সময় হয়তো বা অপেক্ষার প্রয়োজন হতে পারে। দর্শক, এখন পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া এবং কাতার থেকে নিয়ে আসা যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটির সর্বশেষ তথ্য ছিল। আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবে। সে পর্যন্ত নয়াদি কিন্তু সাথেই থাকবেন।